পবিত্র হজ পালন করতে এসে ধনী গরিব সাদা কালো সব শ্রেণী পেশার মানুষ যে প্রান্তে অবস্থান করেন এই সেই ঐতিহাসিক মিনা প্রান্তর। মিনা প্রান্তরে অবস্থিত লক্ষাধিক তাঁবুতে হাজী সাহেবরা অবস্থান করে নামাজ, তাসবিহ, তাহলিল ইত্যাদির মাধ্যমে হজের আহকামগুলো সম্পাদন করে থাকেন। মূলত জিলহজ মাসের ৮ তারিখ জোহর থেকে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিন ফজর পর্যন্ত মিনায় অবস্থান করা সুন্নত। মিনা থেকে ৯ এবং ১০ জিলহজ আরাফা এবং মুজদালিফায় অবস্থান শেষে ১০ জিলহজ সূর্য ওঠার আগেই ফের মিনার উদ্দেশ্যে রওনা করে থাকেন হাজী সাহেবরা। মিনায় গিয়ে দুপুরের আগেই জামরাতে আকাবায় অর্থাৎ বড় জামরায় ৭টি কঙ্কর নিক্ষেপ করেন। এরপর ১১ এবং ১২ জিলহজেও মিনায় অবস্থান করে জামারায় কঙ্কর নিক্ষেপ করেন হাজীরা। মিনা প্রান্তরে শয়তানকে পাথর নিক্ষেপ করা হাজীদের জন্য ওয়াজিব। এই সেই পাথর নিক্ষেপের জায়গা যেখানে হাজী সাহেবরা কঙ্কর নিক্ষেপ করে থাকেন। এই কাজটি যথাযথভাবে আদায় করতে না পারলে বা কোনো কারণে ছুটে গেলে হজ পালনকারীকে কাফফারা হিসেবে কুরবানি দিতে হয়। মিনা প্রান্তরে শয়তানকে পাথর নিক্ষেপের কাজটি মূলত মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসরণের প্রতীকী আমল হিসেবে করা হয়। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন স্বপ্নযোগে আদেশ পেলেন তার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করতে, তখন তিনি কয়েকবার ওট কুরবানি করেছিলেন। এরপরেও তাকে স্বপ্নে কোরবানির আদেশ দেওয়া হলো। তখন তিনি বুঝতে পারলেন তার কলিজার টুকরো প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য উৎসর্গ করার আদেশ করা হচ্ছে, কারণ তখন তার কাছে ইসমাইলের চেয়ে প্রিয় আর কিছুই ছিল না। তিনি ছেলেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত করলেন এবং তাকে কোরবানি করতে মিনা প্রান্তরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় শয়তান আল্লাহর খলিলকে বিপথে নেওয়ার ব্যর্থ চেষ্টায় লিপ্ত হলো। শয়তান মিনার ৩টি জায়গায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুমন্ত্রণা দিয়েছিল। তাদেরকে মহান রবের আদেশ পালন থেকে বিরত রাখার ব্যর্থ চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন খলিলুল্লাহ। তিনি শৈশব থেকেই তাওহীদের জন্য পরীক্ষা দিয়ে এসেছেন। কুমন্ত্রণার বিপরীতে তিনি সেই ৩ জায়গা থেকে পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেছিলেন। এবং এখানেই হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি তিনি ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানির জন্য শুইয়েছিলেন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত সেই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মিনারেই ৩ স্থানে শয়তান বিদ্যমান নেই, তবে হাজীরা যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসরণে প্রতীকী আমল হিসেবে কঙ্কর নিক্ষেপ করেন, তখন তা দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাথর নিক্ষেপের ঘটনা এবং বর্তমানে হাজীদের প্রতীকী পাথর নিক্ষেপের কারণেই মিনা প্রান্তর বিখ্যাত এবং বিশ্ব মুসলিমের কাছে অতি পরিচিত একটি নাম।